অনেকদিন পর কিন্তু বর্ষাকালে এরকম অঝোরে বৃষ্টিপাত হয়েই চলেছে। এইবার বর্ষার বৃষ্টিটা আমার মনে হয় একটু বেশি। আর এইরকম অবস্থায় ঘরের মধ্যে যা কিছু থাকে তাই দিয়েই কিন্তু কাজ চালাতে হয়, আর সেই সাথে মুখরোচকও বেশ অনেক কিছু খেতে ইচ্ছা করে। আজকের এই জিলেপিগুলো বানিয়েছি একদম ঘরে থাকা কতগুলো উপকরণ দিয়ে। একটা বোলের মধ্যে প্রথমেই 3 কাপ ময়দা নিয়ে নিয়েছি। ময়দা তো আমাদের হাতের কাছে এখন সবসময়তেই থাকে। হাফ চামচেরও একটু কম, চায়ের চামচের দিয়ে দিয়েছি খাবার সোডা আর একটু ফুড কালার। 1 চামচ মতন দিয়েছি কর্নফ্লাওয়ার। দিয়ে খুব ভালো করে শুকনো উপকরণগুলোকে মিলিয়ে নিয়ে এখানে 2 থেকে 3 চামচ মতন দিয়ে দিয়েছি টক দই। এরপর অল্প অল্প করে জল দিয়ে একটা জিলেপির ব্যাটার তৈরি করে নেবো। একবারে অনেকটা জল কখনোই দেওয়া যাবে না, তাহলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। ব্যাটারটা ঠিকঠাক হয়েছে কিনা একটা চামচ ডুবিয়ে একটু কোনো দাগ কাটতে হবে। যদি ওটা গলে গলে না পড়ে তাহলে কিন্তু ব্যাটারটা একদম ঠিকঠাক হয়েছে। ঠিক এই রকমভাবে এর ঘনত্বটা একদম ঠিকঠাক আছে, এটা দিয়ে কিন্তু জিলেপি ভাজা যাবে। এটাকে আমি 10 মিনিট একটু এরকমভাবে রেখে দিই, ততক্ষণে একটা চিনির শিরা তৈরি করে নিই। এখানে একটা প্যানের মধ্যে আমি নিয়ে নিয়েছি 2 কাপের একটু কম চিনি, আর জল দিয়েছি 1 কাপ পুরো, আর সেই সাথে আর অর্ধেক কাপ মতন দিয়েছি, মানে 1.5 কাপ মতন জল দিয়েছি। 2-3টে এলাচ একটু ফাটিয়ে দিয়েছি, আর সামান্য একটু ফুড কালার দিয়েছি যাতে জিলেপির রঙগুলো ভালো আসে। তবে ফুড কালার যদি সামনে না থাকে দেওয়ার কিন্তু কোনো দরকার নেই, টেস্টের কিন্তু কোনো হেরফের আসবে না। এখানে যে ব্যাটারটা বানিয়ে রেখে দিয়েছিলাম তা করতে করতে 10 মিনিট হয়ে গেছে, একটু ভালো করে আরেকবার ফাটিয়ে নিচ্ছি। আজকের এই জিলেপিগুলো তৈরি করব এরকম একটা জলের বোতলে। জলের বোতল তো আমাদের হাতের কাছে সবসময়তেই থাকে। বোতলের মুখটায় একটা ছোট্ট করে ছিদ্র করে নিয়েছি যাতে জিলেপিগুলো ভাজতে পারি। একটা ফানেলের সাহায্যে পুরো ব্যাটারটাকে বোতলের মধ্যে নিয়ে নিচ্ছি। পুরো ব্যাটারটা আমার ভরা হয়ে গেছে, বোতলের মুখটা আটকে দিলাম, আর মুখটার উপরে ঠিক ওরকমভাবে একটা ছিদ্র করে নিয়েছি। এবার তেলটা হাই হিটে একদম গরম করে, আর জিলাপিগুলো কিন্তু হাই হিটে ভাজতে হবে। হাই হিটে বেশ লাল লাল করে ভাজলে কিন্তু জিলেপিগুলো খুব সুন্দর কুড়মুড়ে তৈরি হবে, আর সেই সাথে রসালোও তৈরি হবে। আমি মিষ্টির দোকানের ময়রাও নই, অথবা আমার মনে খুব একটা বিশেষ প্যাঁচও নেই, তাই জিলেপির প্যাঁচগুলো ঠিক কীরকম দিতে পেরেছি জানি না, তবে যেইটুকুনি পেরেছি ওরকমভাবেই দিয়েছি। আর জিলেপিগুলোকে খুব লাল লাল করে কড়মড়ে করে ভেজে নিয়ে এটাকে কিন্তু রসের মধ্যে ডুবিয়ে নিতে হবে। এক্ষেত্রে জিলাপিগুলো তোলার জন্য একটা শিক হলে ভালো হয়, আর যদি শিক হাতের কাছে না থাকে তাহলে হাতা বা ছান্তার সাহায্যে তেল থেকে ছেঁকে তুলে নিয়ে রসের মধ্যে ডুবিয়ে নিলেই কিন্তু জিলিপিগুলো একদম রেডি হয়ে যাবে। আর জিলিপিগুলোকে রসের মধ্যে কিন্তু অনেকক্ষণ ধরে ডুবিয়ে রাখার একেবারেই দরকার নেই। জাস্ট রসের মধ্যে দিয়ে পুরো জিলিপিটাকে রসের মধ্যে ডুবিয়ে নিয়ে তুলে ফেললেই কিন্তু যেইটুকুনো রস শোষণ করার জিলিপি কিন্তু শোষণ করে নেবে। আর তাতেই কিন্তু জিলিপিগুলো সুন্দর মুচমুচে আর সেই সাথে রসালো তৈরি হবে। পুরো রেসিপিটা দেখে ভালো করে যদি এই স্টেপগুলো ফলো করে বাড়িতে জিলিপি তৈরি করে নেওয়া যায়, তাহলে কিন্তু আর বাইরে থেকে জিলিপি কিনে খাবার কোনো দরকারই পড়বে না। আজকের রেসিপি আর ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন। সেই সাথে ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটা একটু ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আজ তাহলে আসি, ধন্যবাদ।